তাকান, চাদরের এই দুই পাশে দুইটা পার্ট হয়, বলেন সবাই কয়টা? একটা ডানে একটা বামে। আমার বডি না দেখলে আপনি হাদিসের মূল ভাবটা বুঝবেন না। লুক অ্যাট মাই বডি, লুক অ্যাট মাই মুভমেন্ট, এটা বডি ল্যাঙ্গুয়েজ বলে কথা আছে। এদিকে তাকান, চাদরটা এমনে দিয়েছে, বিশাল বড় শাল বা চাদর পুরো দেহ ঢেকে গেছে। দেখবেন যে মহিলারা নেকাব যখন পরে বোরকার সাথে, ওদের নেকাবটা হয় জাস্ট লাইক দিস, এই যে এমনে, তাই না? আমার আম্মাও নেকাব পরে। তো দেখেন, সে চাদরটাকে আগে প্রথমে এই দুই পাশে ঝুলাই দিয়েছে। চাদরের যে ডান পাশটা, এটা যখন সে দিয়েছে পুরো এই জায়গা থেকে নিয়ে এই পর্যন্ত দিয়ে ঘোরাই দিয়েছে। আর চাদরের যে উপরের পার্ট, এটাকে ঝুঁকিয়ে দিয়ে এই ভুরু পর্যন্ত নিয়ে আসছে। অল ইজ কভার্ড, পুরোটাই ঢাকা, ফেসটা পুরোটাই কভার্ড, ঢাকা, কেউ কিছুই দেখতে পাচ্ছে না। ফজর আজান হয়ে গিয়েছে, অন্ধকার। ওমরে ফারুক আসছে নামাজের ইমাম হয়ে, সফু সুফু ফাকু, কাতা সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাও, আল্লাহু আকবার। এবার কেউ আমার চেহারা দেখবেন না, আমার এই যে পেটের দিকে তাকান, দুই হাত যে বেঁধেছি আমি, এই পেটের দিকে তাকান, আমি হাদিসটা বোঝাচ্ছি। উনি হাত বেঁধে সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন। আল্লাহু আকবার দিয়ে, লুক অ্যাট মাই বেলি, নট মাই ফেস, চেহারা দেখবেন না, বডি দেখেন, এই পেটের দিকে আল্লাহু আকবার দিয়ে রুকুতে গেছে। আর পেছনে মুয়াজ্জিনের ডান পাশেই ছিল আবু লুলু আল মাজুসি। যখনই ওমর আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছে, সঙ্গে সঙ্গে তার চাদরটাকে উঠিয়ে এমনে উড়াই দিয়েছে। আর পেটের ডান দিক থেকে বিশাল লম্বা একটা খঞ্জর বের করে সোজা ওমরের পেটের এইখান থেকে দেওয়া শুরু করছে। একদম একবার এমনে, আরেকবার এমনে, আর একবার এমনে, তিনবার এমন পোঁচ দিয়েছে চাকু দিয়ে, ওমরের দুই পেট কেটে নাড়ি ভুড়ি সব বাহিরে বের হয়ে গেছে। আয় হায় হায়, পুরো নাড়ি ভুড়ি যখন বের হয়ে গেছে, ওমরে ফারুক চিৎকার দিয়ে বলছেন, কাতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। আর যখন আবু লুলু আল মাজুসি বের হয়ে গেছে হত্যা করে, হাদিসে আসছে 7 জন সাহাবীকে এমনে এমনে সবগুলোকে ছুরির আঘাত এমনে করেছে, 7 জন সাহাবী জায়গায় স্পট ডেথ, জায়গাতে শেষ। ওমর ফারুক অজ্ঞান হয়ে গেছে। সাহাবা একরাম দৌড় দিয়ে সাইডে নিয়ে আসছে, ইয়া ওমর, ইয়া ওমর, ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আর ইউ ওকে? চুপ, কোনো কথা নাই, অজ্ঞান হয়ে গেছে, কোনো জ্ঞান নাই। সাহাবা একরাম চিৎকার দিয়ে ডাক দেব, চাই না তবিব, ডাক্তারগুলো আজকে কোথায়? দৌড় দিয়ে আসো, ওমরকে বাঁচাও, ওমর ইজ গোয়িং টু ডাই, মেবি ভেরি সুন, মারা যাবে, বাঁচাও। সবাই দৌড় দিয়ে আসছে ডাক্তাররা। এই দেখেন ওমরে ফারুক এমনে শুয়ে আছে, মানে এইভাবে হেলান দিয়ে। ডাক্তাররা এসে ওনার কাঁধে, এই যে কাঁধে হাত দিয়ে হালকা করে উঠিয়েছে। এটা হচ্ছে একটা পানির গ্লাস, হালকা করে মুখটা হা করে পানি দিয়েছে। পানিটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পেট 2 ভাগ হয়ে গেছে। সব পানিগুলো পেট দিয়ে বের হয়ে গলগল গলগল করে বাহিরে পড়ে গেছে। বলছে, দুধ নিয়ে আসো, দুধ, গাঢ় খাবার, সহজে বের হবে না। দুধ নিয়ে আসছে, মুখে দিয়েছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট কেটে বাহিরে বাহিরে হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবা একরামদের সকলের চোখে পানি চলে আসছে। ওমরের কি অবস্থা! এটা কোন ব্যক্তি? জান্নাত মানে সবাই, এটা সেই ব্যক্তি যার শাসনে বাঘ এবং হরিণ একটা ঘাটে পানি পান করেছে। আল্লাহু আকবার! এই দৃশ্য দেখে ডাক্তাররাও কান্না করছে, বলছে শেষ, হয়তোবার কখনোই তিনি বাঁচবেন না, শেষ হায়াত। এক সাহাবী দেখছে ওমরে ফারুকের চোখটা একদম a little bit, a very little bit, একদম ছোট্ট করে তিনি খুলেছেন, একদম ছোট, হালকা ঝাপসা। ওই সাহাবী দৌড়তে আসছে, ইয়া ওমর, আপনি ঠিক আছেন? কি হয়েছে বলেন আমাকে।
ওমর ফারুকের কোনো কথাই নাই মুখে, উনি জাস্ট ইশারা করছেন, ইঙ্গিত, মানে তোমার কানটা মুখের কাছে নিয়ে আসো। ভাবছি হয়তো সন্তানের কথা বলবে, সম্পত্তির কথা বলবে, বইয়ের কথা জিজ্ঞেস করবে, দৌড় দিয়ে আসছে, কান বাড়িয়ে দিয়েছে। কি ওমর, কি বলবেন বলে? ওমরে ফারুক প্রথম কথা বললেন, হে সাহাবী, আমাকে আগে বলো, আসাল্লান নাস, আসাল্লান নাস, আমি ওমর অজ্ঞান হওয়ার পূর্বে একটা নামাজের ইমাম ছিলাম, আমাকে আগে বলো, আমার অজ্ঞান হওয়ার পরে সেই নামাজটা সাহাবায়ে কেরাম জামাতের সঙ্গে আদায় করেছে কিনা সেই খবরটা আগে আমাকে দান করো। সুবহানাল্লাহ। নামাজ কাকে বলে? নারী ভুঁড়ি সব কেটে গেছে, সব ভুলেছে, নামাজকে ভুলে নাই। আর আজকে আমার এই দেশে আসরের নামাজের আজান হয় আর যুবকরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায়। মসজিদে আজান হচ্ছে, মহিলারা বেপরদায় নষ্টার মতো রাস্তাঘাটে ওপেনলি পাবলিক প্লেসে উলঙ্গ হয়ে ঘুরছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? যার নাই নামাজ তার আল্লাহ কখনো হতে পারে না। আছে যার নামাজ, তারই তো বন্ধু হবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তিনটা বিষয়কে হাইলাইট করার সুযোগ আজকে হয়েছে, আর চারটাকে জাস্ট শর্টকাটে বলছি, চারটা বলে পুরস্কার দিয়ে দোয়া করব। এখনো যে অবস্থান দেখতে পাচ্ছি এটাই প্রমাণ চাপায়ের মানুষ কোরআন প্রেমিক মানুষ, ঠিক কিনা বলো? আমি খুব শর্টকাটে বলছি, চার, যে আল্লাহকে পেতে চায় তার আব্বা আম্মার দোয়া লাগবে। যুবকেরা এদিকে তাকাও। অনেক যুবক গার্লফ্রেন্ড পেয়ে ভাবে যে আরে বাপ মার দরকার নাই। আরে বেটা, মাইয়া মানুষ তোমারে ভালোবাসে তাই কয়, বাট টাকা পাইলে টাকলাকেও বিয়ে করে ফেলবে, বিশ্বাস করো তুমি আমার কথা। বাপ মা আগেও ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। মেয়ে মানুষ যাবে আর আসবে, ঠিক কিনা বলো? আব্বা আম্মার দোয়া যার সঙ্গে আছে আল্লাহ তার নিজেই বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। 5 নাম্বার, যে আল্লাহ তাআলাকে পেতে চায় তার জীবনের সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে সবর বা ধৈর্য। ধৈর্য ধারণ যে করবে, আল্লাহ নিজেই বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কিয়ামতের কঠিন দিনে ধৈর্যশীল বান্দাকে আমি আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ নাই তো সবার বলছি? আরেকবার কোন সময় সুবহানাল্লাহ। 6, আল্লাহ রসুলকে যে পেতে চায়, আল্লাহকে যে পেতে চায় তার হৃদয়ে হুব্বে রসুল লাগবে, নবীর ভালোবাসা লাগবে। সবাই আমার চেহারা দিকে তাকায়, বন্ধ এটা আমার হাতে ধরেছি কি? যুবকরা কয়, মুরব্বীরা কয়, এটার নাম কি? অনেক মুরব্বীদেরও দাঁড়িয়ে আছে, অনেক যুবকদেরও দাঁড়িয়ে আছে। আমি সবার থেকে অনেস্ট রিভিউ চাই। আলোচনা শেষের দিকে চলে আসছি, একদম অল্প সময় আমার বাকি আছে। এই দাড়িটা রেখে আমাকে কি আনস্মার্ট লাগতেছে? এই তো আসতে কম কেন ভাই? আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? আমি তো স্পষ্ট বলি, যেই মেয়ে তোমাকে দাড়ি রেখে বিয়ে করতে চাইবে সে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে। আর যেই মেয়ে তোমাকে দাড়ির জন্য বিয়ে করতে চাইবে না, ওয়াল্লাহি সে তোমার বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না। যুবক ভাইরা, এবার বলেন তো, আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর কি এই জমিনে দ্বিতীয়টা আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। এটা হচ্ছে 6। 7 নাম্বার বলবো, তবে সবার হাত, এই ডান হাত সবাই বুকে রাখেন। যারা আছেন দাঁড়িয়ে, যারা আছেন বসে, সবাই আমার মায়েরা বোনেরা তারাও বুকে হাত রাখেন। জাস্ট 7 নাম্বার আমলটা বোঝার জন্য। আমি 7 নাম্বার আমলটা আগে জবানে বলছি, তবে সবাইকে দোয়া পাঠ করাবো। 7 নাম্বার আমল হচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য লাগবে তওবা এবং ইস্তেগফার। বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সবাই আমি যা শেখাবো সবাই এখন তাই পড়বেন। কপাল খারাপ আমাদের ভাই, আপনার দোয়াটা করতে পারলেন না, এই যে উঠে যাচ্ছে যারা 4-5 জন, কপাল খুবই খারাপ তোমাদের, তওবা করতে পারলেন আজকে মাহফিলে। সবাই বুকে হাত রেখে পড়েন, আমার দিকে তাকায়, সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ। আস্তে কেন ভাই, একটু মন থেকে জোরে সোরে কম না, আস্তাগফিরুল্লাহ।
এক। 2 নাম্বার আরেকটা শেখাচ্ছি, সবাই চোখ বন্ধ করে দিল থেকে হৃদয় থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সকলেই পড়েন আল্লাহুম্মা গফিরলি। আমি আবার শুরু থেকে পড়ছি, সবাই পড়েন, সবাই জবান থেকে পড়েন আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আল্লাহুম্মা গফিরলি। এবার বাংলা বলছি, সবাই বুকে হাত রাখেন, আমি বলছি বাঘের মতো গর্জন দিয়ে আমার সঙ্গে বলবেন, সবাই জবান খুলে বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। আজকে এই চাপায়ের জমিন থেকে তোমার শাহী দরবারে আমি মন থেকে তওবা করছি। আল্লাহ, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও। আল্লাহ, আমি আজকে ওয়াদা করছি আগামীতে 5 ওয়াক্ত নামাজ আমি কখনো ছাড়বো না। না শুনি না, বলেন সবাই ছাড়বো না। আরেকবার বলেন ছাড়বো না। এবার 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করো। সকলেই মন খুলে পড়েন আমিন। সবাই একটা কাশি দেন, একটা তাকবীর দিবেন বাঘের মতো হুঙ্কার দিয়ে, লিল্লাহি তাকবীর। আমল বলেছি, সবাই বলেন তো মোট কয়টা? মাশাআল্লাহ, বলেন সবাই কয়টা? আমি একদম সার সংক্ষেপ বলছি, মাথায় ঝুঁকায় না। 8টা মোট কয় প্রকার? এক হচ্ছে সুস্থ, আরেক হচ্ছে সুস্থ আত্মা কার? যার আত্মায় হিংসা নাই, বিদ্বেষ নাই, শিরক নাই, তার আত্মা সহ তাকে জান্নাতে পাঠাবে একজন, তিনি কে? 2 অসুস্থ আত্মা কারা? যাদের ভালো কাজও ভালো লাগে, খারাপ কাজও ভালো লাগে। কথা ঠিক আছে কিনা বলেন? তাদের অন্তরে ইমানের স্বাদটা মরে গেছে। 2 হচ্ছে অসুস্থ হৃদয়। 3 হচ্ছে যাদের হৃদয় মৃত। মৃত কারা? যারা কুকুরের চাইতে নিকৃষ্ট। কেন? ব্যাখ্যা চাইবো আমি, বলবো এই ব্যাখ্যা বলো, আল্লাহ কেন আশরাফুল মাখলুকাতকে কুকুরের চাইতে নিকৃষ্ট বললেন? আপনি বলবেন হুজুর, কুকুর তো একটা পাউরুটি পেয়ে তার মালিককে চিনেছে, আর মানুষ সমস্ত নিয়ামত পেয়েও আল্লাহকে চিনতে পারে নাই, তাই মানুষ কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? 1 নাম্বার আত্মার পরিশুদ্ধি লাগবে। 2 আল্লাহকে পেতে চাইলে দুনিয়ামুখী না পরকালমুখী? সবার থেকে শুনতে চাই, দুনিয়ামুখী না পরকালমুখী? 3 আল্লাহকে যে পেতে চায় তার জীবনে নামাজের দরকার। যুবক ভাইরা আছে না নাই? ওমরে ফারুক তার জীবনের শেষ কথা ছিল, আমার সমস্ত সম্পত্তি দেখে শুনে রেখো। কিসের বিষয়ে ছিল? বলেন নামাজ। আরেকবার কোন কি ছিল? অতএব নামাজ আপনার লাগবে। তবে কয়টা গেল আমাদের যুবক ভাইরা? 3টা। 4 নাম্বার, যে আল্লাহকে পেতে চায় আব্বা আম্মার দোয়া লাগবে। 5 যে আল্লাহকে পেতে চায় তার সবরের ধৈর্যের দরকার, আছে না নাই? 6 নাম্বার, যে আল্লাহকে পেতে চায় তার হৃদয়ে নবীর ভালোবাসার দরকার। বলেন সবাই, আছে না নাই? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ও মাই প্রফেট, tell your ummah, if they want my love, then they have to love you first. If they love you, I will love them. Not only I will love them, বরং আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতাই মাফ করে দিব। সুবহানাল্লাহ পড়েন সবাই। 7 যে আল্লাহকে পেতে চায় তার লাগবে তওবা এবং ইস্তেগফার। আমি বলবো ভাই 7 নাম্বার তো তওবা ইস্তেগফার বুঝলাম, আপনি তো তওবা করেন তো আমার সামনে, ইস্তেগফার পড়েন তো। আপনি পড়বেন, পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ। এত আস্তে, আরেকবার কর আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতাকে মাফ করে দিন। পড়া আমিন। এই 7টা আমল কে বলতে পারবে? কোন বাঘের বাচ্চা? হাত তুলো না, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। 1 2 3। আচ্ছা দাঁড়ান, আমি দেখছি ভাই। 1 2 3 4 5 6 7।
আচ্ছা, বলার সময় কিন্তু কোনো খাতা কলম দেখা যাবে না, মাথায় রেখে বলতে হবে। আচ্ছা আমি বলি, এখানে অনেকজন দাঁড়িয়েছেন, সবাইকে বলাটা আসলে পসিবল না। এটা হচ্ছে কি নসিব কি বাত है, हर किसी को मिलने वाला नहीं है। যার কপালে আছে তাকে দিবে একজন, তিনি কে? আমার মনে হয় এখানে অনেকে দাঁড়িয়েছেন, পেছনে একজন দাঁড়ায় আছে, সামনে অনেকে দাঁড়ায় আছেন। আমি দেখেছি সবার আগে হাত তুলেছে হুজুরের পেছনে যিনি আছেন, হলুদ গেঞ্জি। তুমি পারবা তো ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ। আসো, তুমি আসো, আমি সুযোগ দিচ্ছি, যদি না পারে আমি সুযোগ দিব। সবাই তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। আমি ওর হাতটা সবার আগে দেখেছি তুলতে, তো যে আগে হাত তুলে হয়তো তার হকটা বেশি হয় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমি নিয়ম বলছি, সোনামণিরা কই যায়? সোনামণি কই যাও? দোয়া করে যাও, দোয়া না করে কেউ যেও না। সবাই একটা বলেন মারহাবা। নিয়ম হচ্ছে, ওকে আমরা প্রশ্ন করব, 3 বার আটকালে উত্তর আমি বলে দিব, আর 3 বার না পড়লে আরেকজনকে চান্স দিব। 1 2 নাম্বার নিয়ম হচ্ছে, ও যখনই একটা উত্তর দিয়ে দিবে আপনারা সবাই তাকে মোটিভেট করতে এক বাক্যে বলবেন মারহাবা। এটা এক বাক্যে মারহাবা হইল? আরে কম না, একবার মারহাবা। এদিকে আসো, তুমি এদিকে আসো। হ্যান্ড মাইক কোথায়? এই হ্যান্ড মাইক হুজুর, এই না, সবাই সালাম দাও, সামনে আগে আসো। হ্যাঁ, এটা অন করে দেন ভাই, আমার অন করা আছে। এই তো সালাম করেছে। হ্যালো হ্যালো, লাইন দাও, লাইন দাও, এটা লাইন দাও ভাই। হ্যালো হ্যালো, লাইন তো দাও নাই না, ওইটা লাইন দাও আছে, যে এইটা, এই পাশেরটা। এই তো হয়ে গেছে, মারহাবা বলেন সবাই। এটা না, এটা না, এটা না, আস্তে একটু আগাই দেন। এই তো, এই তো, মাশাআল্লাহ। সালাম দাও সবাই, জোরে সোরে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, সাউন্ড তো সুন্দর হচ্ছে। তুমি উত্তর দিবা বাঘের মতো। চাপায়ের মানুষ আমরা, আল্লাহকে বাদ দিতে আর কাউকে ভয় পাই না আমরা যুবক ভাইরা, ঠিক কিনা বলো? বলো তো, আজকে আমরা কাকে পাওয়ার জন্য ওয়াজ করেছি? আল্লাহ তাআলাকে। মারহাবা বলেন। আপনারা চুপ থাকবেন, ও বলবে। বলো তো, আল্লাহকে পাওয়ার জন্য আমরা মোট কয়টা আমল আজকে শেয়ার করেছি? 7টি। মারহাবা কর। উত্তর আপনারা দিয়ে না, চুপ থাকেন। কে উত্তর দেন বারবার? টাকা বের করবো কিন্তু রে। আপনি বলেন 7টা আমলের প্রথম আমলটা কি? আত্মার প্রস্তুত। মারহাবা বলেন। আরে ভাই, ও কোনো আলেম না ভাই, যা বলবে তাই হচ্ছে নূরুন আলা নূর। বলেন মারহাবা। আত্মার পরিশুদ্ধি। আচ্ছা বলো তো, আত্মা কয় প্রকার? 3 প্রকার। আরে यार जोर से बोलो মারহাবা। 1 সুস্থ, 2 অসুস্থ, 3। মৃত। আচ্ছা তুমি বলো তো ভাই, আমার অসুস্থ আত্মা কারা? কাদের হৃদয় অসুস্থ? যাদের ভালোটাও ভালো লাগে এবং খারাপটাও ভালো লাগে। সবই ভালো লাগে, অসুস্থ আত্মা। আচ্ছা, মৃত আত্মা এরা কেমন? আল্লাহ কি বলেছেন? মৃত আত্মা যারা কত নিকৃষ্ট, আল্লাহ কি বলেছেন? এরা হচ্ছে পারবে, পারবে, অবশ্যই পারবে। একটা কুকুর পুষলেও হচ্ছে যে একটা পাউরুটি দিলে আর কি সেটা মালিককে ভুলে না। অথচ মানুষ, মহান আল্লাহ তাআলা মানুষকে সকল প্রকার সুযোগ সুবিধা দিয়েছে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য, কিন্তু মানুষ মহান আল্লাহ তাআলাকে চিনে না। অতএব মানুষ কুকুরের সাথে নিকৃষ্ট হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন সবাই। 1 নাম্বার, সে পেরে গেছে। আরে কোন নাম্বার হাবা মিয়া? 1 নাম্বারটা অনেক বড় ব্যাখ্যা ছিল, আমি অনেক ব্যাখ্যা দিয়েছিলাম 1 নাম্বারে এসে। আচ্ছা বলো, 2 নাম্বার আমল আল্লাহকে পাওয়ার জন্য কি লাগবে? পরকালমুখী হতে হবে। মারহাবা। পরকালমুখী হতে হবে। বলো তো প্রিয় ভাই আমার, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? আখিরাতে। মারহাবা। দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? আখিরাতে। মারহাবা বলে। আর না বাড়াই, 3 নাম্বার আমল বলো। ধৈর্য। আমি বলি, নিয়ম আমার হচ্ছে, ও যদি সিরিয়াল মেনটেন না করে, এটা ফরজ কোনো কাজ না। আমার কত 7টা আমল বলতে পারলেই পাস। কথা ঠিক আছে কিনা বলেন যুবক ভাই? আচ্ছা, 3 নাম্বার ধৈর্য। 4 নাম্বার কি? সালাত আদায়। মারহাবা। ওমর ফারুক তার জীবনের শেষ মুহূর্তে কিসের খবর নিয়েছেন? আপনার চুপ থাকেন, ও বলবে। বলো, কিসের খবর নিয়েছে মৃত্যুর আগ মুহূর্তে একজন সাহাবীর কানে কানে? আমার হ্যাঁ। আমার অবস্থানগত সময়ে কে সালাত
ফরজ সালাত আদায় করেছে। মারহাবা বলে আদায় হয়েছে কিনা। 4 নাম্বার শেষ। 5 নাম্বার মা বাবা দোয়া। মারহাবা। এ তো পেরে গেছে রে ভাই, টুপি আমার লস। আচ্ছা তুমি এবার ও আটকাইলেও পাস, কারণ ওর 3টা এখনো বাকি আছে বলে দেওয়া। 6 নাম্বার আমলটা করো। ধৈর্য। ধৈর্য তো বলেছো, পারবা পারবা, খুবই সহজ ওইটা। আমি দাড়ি নিয়ে অনেক ওয়াজ করছিলাম ওই চ্যাপ্টারে এসে। আমরা তো বিশ্বাস হয় নাই। 6 নাম্বার আল্লাহর রাসূলের উপর বিশ্বাস। মারহাবা বলে আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস বা ভালোবাসা। আচ্ছা বলো তো, আমি বলেছিলাম যে দাড়ি রাখার ক্ষেত্রে যদি কোনো মেয়ে আমাকে পছন্দ না করে আমার কি মানতে হবে, কি বুঝতে হবে আমাকে এই বিষয়ে, কি বলেছে? সে আমার জন্য উপযুক্ত ছিল না। মারহাবা। 7 নাম্বার কি? ধৈর্য। হ্যাঁ খালি ধৈর্য পাই, তোর জীবনে কষ্ট লাগে রে বাবা। 7 নাম্বার আমি বুকে হাত থেকে দোয়া তো পাঠ করলাম, মানে সহজ 7 নাম্বার। আল্লাহর রাসূলের উপর বিশ্বাস। না না ওটা তো বললাম। 7 নাম্বার আমি বলছি তওবা এবং ইস্তেগফার। তুমি ইস্তেগফার পাঠ করো সবার সামনে দেখি। আস্তাগফিরুল্লাহ। মারহাবা। আর একটা শিখাইছিলাম, ওটা পারবা? হ্যাঁ চুপ থাকে না, পারবে? আল্লাহ আল্লাহুম্মা আগফির। মারহাবা বলে। ও 2-1টা বাদলেও সমস্যা নেই। জেনারেল লাইনের ছাত্র ভাই, কোনো আলেম না, হাফেজ না, ও যা পেরেছে আল্লাহকে ইসলামের দায়ী হিসেবে কবুল করুক। আমরা পড়ছি আমিন। চাপায়ের ছেলে মা আসলে শুরুতে আটকায় না, এত আটকাইছে তাও আটকায় না। তার মানে হচ্ছে চাপায়ের ছেলেগুলো কালাই রুটি খেয়ে খেয়ে মেধা বেড়ে গেছে। হ্যাঁ তোমার নাম কি বলো সবাইকে? মোহাম্মদ সজীব আহমেদ। সজীব আহমেদ। তোমার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। গমস্তর বাস স্ট্যান্ড। তোমার কিসে পড়ো তুমি? আমি হচ্ছে ডিগ্রি ফার্স্ট ইয়ার। মারহাবা বলেন। আল্লাহকে কবুল করো। সকলে আমরা পড়ছি আমিন। আসো তোমার মাথার একটু ঝুঁকা দাও। হুজুর আপনি ধরেন, আমরা ধরে দুজনে পড়াই দিই। আসো আসো। হ্যাঁ দাড়ি রাখবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ মারহাবা, আল্লাহ কবুল করো। পড়া আমিন। একটু টুকু তো সাইজে হয়ে গেছে মনে হয়। Yes, sir. আরে মাশাআল্লাহ, বল মারহাবা। এখন যারা দাঁড়িয়ে আছেন, এখন আপনার খালি দোয়ার জন্য বসে পড়ে। আমার চাপায়ের ভাইরা কথার অবাধ্য হয় না, আমি জানি। শুধু দোয়ার জন্য, আর কোনো আবদার নাই, শুধু দোয়ার জন্য বসেন। দোয়া শেষ আপনি উড়ে যান, গাড়ি নিয়ে যান, কোনো আপত্তি নাই, শুধু দোয়ার জন্য বসেন। সবাই একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। খবরদার কেউ যেও না। অনেক প্রশ্ন আসছে।